শেখ হাসিনা দেশে ফিরছেন, তার টাইমলাইনও পাওয়া গেছে আগামী ডিসেম্বর, এবং তিনি কোন পথে কিভাবে ফিরবেন এই আলাপগুলো কেউ কেউ করছে তিনি সড়ক পথে ফিরবেন, কেউ বলছে চার্টার বিমানে ফিরবেন, কোন উপায়ে ফিরবেন এবং তিনি থাকবেন কোথায়। বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক মহলে এখন একটাই সবচেয়ে বড় গুঞ্জন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ডিসেম্বরে দেশে ফিরছেন। হ্যাঁ, এই আলাপটা এখন রাজনৈতিক টকশো থেকে শুরু করে চায়ের কাপে ঝড় তুলছে। আলোচনা এখন আর শুধু ফিরবেন কি ফিরবেন না এর মধ্যেই সীমাবদ্ধ নেই, আলোচনা শুরু হয়ে গেছে তার ফেরার রূপ নিয়ে। তিনি কি আকাশপথে আসবেন নাকি সড়ক পথে? কিন্তু এর চেয়েও বড়, আরো জটিল এবং আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন যা এখন ভাববার বিষয়। ধরে নিলাম তিনি যে পথে হোক এলেন, কিন্তু আসার পর তিনি থাকবেন কোথায়, তাকে রাখা হবে কোথায়? কারণ তিনি তো কোনো সাধারণ মানুষ নন, তার জীবনের ওপর রয়েছে মারাত্মক ঝুঁকি। 2024 সালের 5ই অগাস্টের পর খুনিরা তাকে কিভাবে শেষ করতে চেয়েছিল তার লোমহর্ষক বিবরণ কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন ভিডিও বক্তব্যে স্পষ্ট হয়েছে, এবং এদের কেউ কেউ পার্লামেন্টেও আছে, সংসদ সদস্য। এই সংসদ সদস্যরা প্রকাশ্যে ভিডিও বক্তব্যে প্রমাণ রেখে দিয়েছেন যে কিভাবে খুন করতে চেয়েছিলেন, এবং এই ভিডিওগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তাহলে কি ক্যান্টনমেন্টে রাখা ছাড়া আর কোনো উপায় আছে? ভারত কি বাংলাদেশ সেনাবাহিনী বা সরকারের সাথে কোনো গোপন চুক্তি বা সংলাপে বসেছে? এই সমস্ত প্রশ্নের উত্তর, ইনসাইড স্টোরি এবং একটি গভীর রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে এই মুহূর্তে আমরা আপনাদের সামনে হাজির হয়েছে। না টেনে পুরো ভিডিওটি দেখুন, কারণ আজ অনেক অজানা সমীকরণ আমরা আলাপ করব। চলুন প্রথমেই কথা বলা যাক তার দেশে ফেরার সম্ভাব্য রূপ নিয়ে। রাজনৈতিক বিশ্লেষক এবং বিভিন্ন সূত্রের বরাত দিয়ে টক শোগুলোতে এখন মূলত বেশ আলাপ হচ্ছে। দুটি পথের কথা মূল আলাপে এসছে টক শোয়ে টকারদের মধ্য থেকে। প্রথমত সড়ক পথ এবং পদ্মা সেতু। দু একজন সাংবাদিক বলবার চেষ্টা করেছেন যে শেখ হাসিনা সড়ক পথে ভারত থেকে বেনাপোল সীমান্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করবেন, আর বেনাপোল হয়ে তিনি যখন ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তখন তিনি পার হবেন তার নিজের হাতে গড়া, তার রাজনৈতিক ক্যারিয়ারের অন্যতম শ্রেষ্ঠ স্মারক পদ্মা সেতু। কিন্তু কেন বেনাপোল? এখানে একটা চমৎকার কূটনৈতিক সূত্র মেলানো যেতে পারে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ভারতের নয়া হাই কমিশনার যেভাবে বেনাপোল স্থলবন্দর হয়ে বাংলাদেশে এসেছেন, সেটি কি কোনো কাকতালীয় বিষয় ছিল? মনে করাই যেতে পারে যে শেখ হাসিনা যদি এই পথে আসেন তবে পরিস্থিতি কেমন হতে পারে, নিরাপত্তা ব্যবস্থা কেমন থাকবে তা পরখ করার জন্যই হয়তো এই রুট ব্যবহার করেছেন নয়া হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। অন্যদিকে আরেকটি অংশের দাবি, ভারত সরকার হয়তো শেখ হাসিনার ফেরার জন্য বিশেষ চার্টার বিমানের ব্যবস্থা করবে। তবে একটা বিষয় নিশ্চিত, অনেকেই যেমনটা ভাবছেন যে তিনি সাধারণ যাত্রীর বেশে বিমানের টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে আসবেন, বিষয়টি মোটেও তেমন নয়। কারণ আগেই বলা হয়েছে তিনি কোনো সাধারণ ব্যক্তি নন। তার রাজনৈতিক অবস্থান এবং তার বর্তমান নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করলে তার সাধারণ যাত্রীর মতো আসার কোনো সুযোগ নেই। আবার একই সাথে আমরা আসার ওয়েটা আলাপের সাথে সাথে এই আলাপটাও করতে চাই যে বাংলাদেশের একটি শ্রেণী ভাবছেন কিংবা সরকারও ভেবে থাকতে পারেন যে শেখ হাসিনা আসবেন না। কেন আসবেন না? তার দেশ, তার দেশে তিনি আসবেনই। কারণ এর আগেও শেখ হাসিনা আসবেন কি আসবেন না এমন আলাপ হয়েছিল। আপনি যদি 2007 সালের 111 সরকারের সময়ের কথা বলেন তখন, কিংবা আরো আগে 81 সালের কথা বলেন তখন, যে শেখ হাসিনা সহসা আসবেন না, কিন্তু তিনি এসেছেন। এবারও তিনি আসবেন। আমি এই প্রসঙ্গে বিএনপি নেতার কথা বলতে চাই। বিএনপি নেতা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, গত অক্টোবরেও কি আপনি জানতেন যে তারেক রহমান দেশে ফিরবেন? নভেম্বরেও জানতেন যে তারেক রহমান দেশে ফিরবেন? আমরা কিন্তু জানতাম না যে তিনি দেশে ফিরবেন। অবশেষে তিনি ডিসেম্বরে দেশে ফিরে এসছেন। কিন্তু কাজে শেখ হাসিনা তো আরো রাজনৈতিকভাবে অনেক অভিজ্ঞ রাজনৈতিক নেতা হিসেবে সারা বিশ্বে তার ভাবমূর্তি ভিন্ন উচ্চতায়। সেই জায়গায় শেখ হাসিনা ফিরবেন যে এটি আপনার বিশ্বাস করতেই হবে, মানতেই হবে। এবার আসি মূল প্রশ্নে, যে পথেই তিনি দেশে পা রাখুন না কেন, বড় প্রশ্ন হলো দেশে ফিরে তাকে রাখা হবে কোথায়?
2024 সালের 5 অগাস্টের সরকার পতনের পর পরিস্থিতি কতটা ভয়ানক ছিল তা আমরা সবাই জানি। খুনিরা তাকে যেভাবে খুন করতে চেয়েছিল, তার জীবনের উপর যে মারাত্মক হুমকি তৈরি হয়েছিল, তার বিস্তারিত বিবরণ খুনিদের নিজেদের মুখ থেকে বিভিন্ন ভিডিও বক্তব্যে উঠে এসেছে। এখানেই আসে আন্তর্জাতিক আইন এবং কূটনৈতিক প্রটোকলের বিষয়। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কোনো সাধারণ বন্দি যদি হয়, সাধারণ বন্দির ক্ষেত্রে কি হয় আমি সেটা একটু বলি, তারপরে রাষ্ট্রনায়ক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে বলি। যে কোনো বন্দি বা ব্যক্তির যদি সংশ্লিষ্ট দেশে ফিরে যাওয়ার পর প্রাণ সংহার বা খুন হওয়ার আশঙ্কা থাকে, তবে কোনো দেশই সেই বন্দিকে তার নিজ দেশে ফেরত পাঠায় না। আর শেখ হাসিনা তো কোনো সাধারণ বন্দি নন, তিনি বন্দি নন, তিনি উন্মুক্ত জীবনের অধিকারী। তিনি ভারতের একজন অত্যন্ত সম্মানিত অতিথি। প্রধানমন্ত্রী হিসেবেই তিনি দিল্লি গিয়েছেন এবং সেখানে অবস্থান করছেন। তাহলে ভারত কি তার নিরাপত্তা নিশ্চিত না করে তাকে বাংলাদেশের হাতে তুলে দেবে? কারণ ভারত যেহেতু তাকে আশ্রয় দিয়েছে, তার জীবন বাঁচানোর দায়িত্ব কিন্তু এখন ভারতের কাঁধে গিয়ে পড়েছে। এজন্যই বলছি যে নিরাপত্তা নিশ্চিত না হয়ে কখনোই ভারত বাংলাদেশের হাতে তুলে দেবে না, কিংবা বাংলাদেশে তাকে ফেরত পাঠাবে না। কাজে এটি মনে করা যেতেই পারে যে ভারতের কর্তৃপক্ষ নিশ্চয়ই বাংলাদেশ সেনাবাহিনী কিংবা বর্তমান সরকারের সাথে কোনো না কোনো গোপন আলাপ আলোচনা বা শর্ত বিনিময় করছে কিংবা সামনে করবে। শেখ হাসিনার শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার গ্রিন সিগন্যাল না পাওয়া পর্যন্ত ভারত কোনো পদক্ষেপ নেবে না। এই পুরো রাজনৈতিক চালচিত্রে রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানের ভূমিকা আসলে কি হতে পারে, চলুন এই সমীকরণটা একটু ঠান্ডা মাথায় বোঝা যাক। রাষ্ট্রপতির ভূমিকা, অনেকে বলতে পারেন যে বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতিকে তো বিরাট কোনো ক্ষমতা দেওয়া হয়নি, তাহলে তিনি এখানে কি ফ্যাক্টর? মনে রাখবেন, কিছু কিছু ক্ষেত্রে রাষ্ট্রপতির স্বাক্ষর অত্যন্ত মহামূল্যবান। তার একটি স্বাক্ষর মানুষের বড় বড় সাজাও মওকুফ করে দিতে পারে, সাজা স্থগিত রাখতে পারে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তিনি হয়তো বাধ্য হয়ে আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়া সত্ত্বেও আওয়ামী লীগের ঐতিহাসিক জয় বাংলা স্লোগানের পরিবর্তে বিভিন্ন অনুষ্ঠান সভা সমাবেশে বিএনপির জিন্দাবাদ বলছেন। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা ভালো করেই জানেন, রাজনীতিকরাও ভালো করেই জানেন তার রাজনৈতিক আদর্শ কি। তিনি মনে প্রাণে একজন খাঁটি আওয়ামী লীগার। পরিস্থিতি একটু অনুকূলে এলে তার মুখ থেকে আবারও জয় বাংলা স্লোগান বের হতে বেশি সময় লাগবে না। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ সেনাপ্রধান প্রসঙ্গে। প্রশ্ন উঠছে, সেনাপ্রধান কি ভারতের দেওয়া কূটনৈতিক কন্ডিশন বা শর্তের বাইরে যেতে পারবেন? বিশ্লেষকদের মতে তিনি ব্যক্তিগতভাবে বা আদর্শগতভাবে জামাতপন্থী হলেও প্রাতিষ্ঠানিক ও কূটনৈতিক বাধ্যবাধকতার বাইরে যাওয়ার সুযোগ তার নেই। ঠিক যেভাবে 5 অগাস্ট তিনি পরিস্থিতির বাইরে যেতে পারেননি এবং বাধ্য হয়ে সেনা বিমানে করে শেখ হাসিনাকে নিরাপদে ভারতে রেখে আসার ব্যবস্থা করতে হয়েছিল, ঠিক একইভাবে শেখ হাসিনা যখন দেশে ফিরবেন, আন্তর্জাতিক ও আঞ্চলিক কূটনৈতিক চাপের কারণে সেনাবাহিনী তার নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ বাধ্য থাকবে। তাহলে চূড়ান্ত সিদ্ধান্ত কি দাঁড়ালো? দেশে ফেরার পর যদি রাজনৈতিক বা আইনি কারণে শেখ হাসিনাকে একজন আসামি হিসেবেও বিবেচনা করা হয়, তবুও তার জীবনের নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনী তাকে প্রোটেকশন দিতে বাধ্য থাকবে। আর এই চরম ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে তাকে সাধারণ কোনো কারাগারে রাখা অসম্ভব। তাই একমাত্র নিরাপদ উপায় হলো ক্যান্টনমেন্ট বা সেনানিবাস। সেনানিবাসের ভেতরে সেনা হেফাজতে একটি বিশেষ সাবজেল তৈরি করা হতে পারে। এটি কিন্তু নতুন কিছু নয়। এই মুহূর্তেও যেমন বিচারাধীন বেশ কিছু সেনা কর্মকর্তা ক্যান্টনমেন্টের ভেতরে সাবজেলে বন্দী বা হেফাজতে আছেন, ঠিক সেই মডেলে শেখ হাসিনাকে সেখানে সর্বোচ্চ নিরাপত্তায় রাখা হতে পারে। প্রিয় দর্শক, বাংলাদেশ ও ভারতের ভূ রাজনীতি এবং অভ্যন্তরীণ ক্ষমতার যে টানাপোড়েন, তাতে একটি বিষয় স্পষ্ট, ডিসেম্বরের এই গুঞ্জন যতই পুরনো হোক, এর ভেতরের সমীকরণগুলো কিন্তু অত্যন্ত গভীর। রুট বেনাপোল হোক কিংবা আকাশপথ,
সেনাপ্রধান বা রাষ্ট্রপতির অবস্থান যাই হোক না কেন, দিন শেষে শেখ হাসিনার নিরাপত্তা এবং তার ফেরার প্রক্রিয়াটি অত্যন্ত সুনিয়ন্ত্রিত হবে। এবং সামগ্রিক রাজনৈতিক ও কূটনৈতিক হিসাব নিকাশ বিশ্লেষণ করলে মনে হয় শেষ পর্যন্ত পরিস্থিতি ইতিবাচক দিকেই মোড় নিতে যাচ্ছে। শেখ হাসিনা কি সত্যিই সড়ক পথে পদ্মা সেতু হয়ে ফিরবেন, নাকি ক্যান্টনমেন্টের সাবজালি হতে যাচ্ছে তার পরবর্তী ঠিকানা? এগুলো দেখতে হলে আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।